ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2011 সাল থেকে তথ্য প্রযুক্তি খাতের 27টি ডিজিটাল সেবায় কর অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার। 13 বছর ধরে চলা কর ছাড়ের এই সুবিধা শেষ হচ্ছে আগামী 30 জুন। কর ছাড়ের এই সুবিধার মেয়াদ বাড়ছে নাকি শেষ হচ্ছে তা দিয়ে দোলাচল চলছে কয়েক মাস ধরেই। সোমবার বেসিসের অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কর অব্যাহতি তুলে নিলে সংকটে পড়বে প্রযুক্তি খাত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব 30 সাল পর্যন্ত 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি। তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাআল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব। তবে অনুষ্ঠানে কর ছাড়ের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান। বলেন, আসছে বাজেটেও করমুক্ত থাকবে প্রযুক্তি খাত, তবে দীর্ঘমেয়াদে কর ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ট্যাক্সে যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, যেহেতু উনি আমাকে কথাটা বলেছেন হ্যাঁ আমরা আস্তে আস্তে কমাবো। আই থিঙ্ক একটা প্ল্যান দেওয়া হবে এই বাজেটে, অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং অন। অনুষ্ঠানে আগামী 1 বছরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা অনলাইনে দেওয়া হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।